একটা ভুল সিদ্ধান্তের কারণে আমরা বিনিয়োগকারীরা শেষ হয়ে যাচ্ছি। আমি একটি প্রোগ্রাম করেছি যে একটা ভুল সিদ্ধান্তে শেয়ার মার্কেট, বর্তমান বিএসসি যারা চেয়ারম্যান রয়েছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, ডিএসসির যে কমিশন রয়েছে, তাদের যে উদ্যোগ, এটা আমরা স্বাগত জানাচ্ছি। সংস্কারের উদ্যোগ, এটার বিপক্ষে আমরা ছিলাম না, এটার পক্ষে আমরা ছিলাম বা এখনো আছি। কিন্তু তাদের যে সিদ্ধান্তগুলো ভুল। একটা কোম্পানি ডিভিডেন্ড দেয় না, তাদেরকে তলব না করে আগে হচ্ছে যদি জেড ক্যাটাগরিতে দেয়, এটা একটা ভুল সিদ্ধান্ত। এই ভুল সিদ্ধান্তর কারণে এখন তো আমরা শেষ হয়ে যাচ্ছি। কিছু ভদ্রলোক বিনিয়োগকারী আছেন যারা এসে আমাদের প্রোগ্রামে কমেন্টস করেছেন যে বিএসসির চেয়ারম্যান বা তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এটা আমাদের জন্য ভালো, মার্কেট লং টার্মের জন্য ভালো হবে, সেই সিদ্ধান্ত নিয়েছেন। আরে ভাই, আপনি কি বুঝেন কোন এই মার্কেটের? আপনি কি বুঝেন? মার্কেট যদি 5 দিন খারাপ হয় একটানা, ধরেন 100 টাকার একটা শেয়ার যদি 5 দিন যদি পরে 10% করে 50% পড়ে যাবে, তাহলে একটা শেয়ার যদি 50% পড়ে যায়, ধরেন কমতে কমতে 100 টাকার শেয়ার 50 টাকা আসলো, 50 টাকা থেকে 100 টাকায় যাইতে 100% লাগবে। তাহলে কমলো 5 দিনে 5.50% লাগবে তো আপনার 10 দিন উইটার কাছে যাইতে। এখন মার্কেট যেখানে আসছে, এখান থেকে মার্কেট সে আগের জায়গায় যাইতে আপনি যা চিন্তা করেন সেই চিন্তার বাইরে ধারণা। এখন বিএসসির যারা নতুন এসেছেন, এসে যারা এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, আপনাদের এই আউল এবং ফাউল সিদ্ধান্তর কারণে আমাদের পোর্টফোলিও শেষ। পোর্টফোলিওতে এখন 46 টাকা একটা ড্রয়িং পাওয়ার শেয়ার, সেটা এখন 17 টাকা। 30 টাকার একটা জেএসপি ফাইন্যান্স শেয়ার এখন 60 টাকা, শুধু 60 টাকা। আর মিয়া পোর্টফোলিও আছে 26 টাকার ম্যাক্সন, সেটা এখন 8 টাকা। তো এটা আমি কি বলবো, আমার মানে বলার মতো অবস্থা নাই। যারা এখানে বিনিয়োগ করেছে একমাত্র তারা জানে, সবাইকে তো বোঝানো যায় না। অনেকে তো আছে বিনিয়োগ করে না, আইসা ফুডুর ফাডুর কমেন্ট করিয়া এবার এক একটা কথা বললে চলিয়া যায়। আপনি যদি বিনিয়োগ করে থাকেন তাহলে দেখেন, এই ইউনূস সরকার আসার পরে আমরা তো অনেক আশায় ছিলাম যে তিনি যথেষ্ট জ্ঞানী এবং গুণী মানুষ, এখান থেকে লুট করবেন না, এটা আমরা তাকে দিয়ে বিশ্বাস করি বা এখনো আছি। কিন্তু তিনি যে লোকগুলারে বসাইছেন, এই লোকগুলারে তো কেউ চায় না, পছন্দই করে না। এখন যে একজন লোকের যদি পছন্দ না করে, তাহলে তো তার উচিত যে সে যেই দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে সরে যাওয়া। এখন সে সরবেও না। আর আমরা আজকেও দেখেন মার্কেট মাইনাস। আজকে যে ভিডিওটি আপনি দেখতেছেন, আজকে 7ই অক্টোবর, দেখেন আজকেও মাইনাস। গতকালকে ছিল 81 পয়েন্ট মাইনাস, আজকে 31 পয়েন্ট মাইনাস। মানে প্রতিদিন লাগাতার মাইনাস হয়ে যাচ্ছে। এখন আপনারা মার্কেট ধরে রাখতে পারতেছেন না। আপনারা তো এই মার্কেট থেকে তওবা করে এখান থেকে পদত্যাগ যে করবেন, আপনার তো লজ্জা থাকা উচিত। আপনারা তো মাস গেলে বেতন পাবেন, আর আমরা তো এখানে এই মাস গেলে শেয়ার বেচতে পারবো না। 30 টাকার আমার একটা শেয়ার, আমার 30 টাকা একটা শেয়ার কেনা, সেটা কমতে কমতে আসছে 60 টাকায়। আমি কেমনে শেয়ারটা বেচুন? কন কার কাছে বেচুন? কার কাছে আমি বিক্রি করবো? এর আগে যারা ছিল, সরকার প্রধান যারা ছিল, তাদের আমলে মার্কেট উঠতে পড়তো, তাও আমরা তাদেরকে মনে করতাম যে তারা মার্কেটটাকে দীর্ঘদিন নষ্ট করছে, কথা সত্য। তাদের কিছু লোক ছিল যারা মার্কেটটাকে লুটপাট করে একদম ধ্বংস করে ফেলেছে, ঘটনা সত্য। তারা যাওয়ার পরে আমরা অনেক আশা নিয়েছিলাম যে মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে। তার এই 1.5 মাস, ইউনূস সাহেবের এই 1.5 মাসে আমরা এমন আশাহত হয়েছি, এটা কল্পনা করার মতো না। আমরা যে একজন বিনিয়োগকারী, এটা কারো কাছে বলতেও লজ্জা করে। এখন অনেক লজ্জা পাই। কয় ভাই কির মধ্যে ঢুকছেন? 20 লাখ টাকার যার একটা পোর্টফোলিও আছে, হ্যাঁ 20 লাখ টাকার এখন ভ্যালু আছে 4 লাখ টাকা। যার 10 লাখ টাকার পোর্টফোলিও, হ্যাঁ ভ্যালু আছে এখন মনে করেন যে 2.5 লাখ টাকা। 7.5 লাখই নাই। যার 1 কোটি টাকার একটা পোর্টফোলিও, তার আছে 20 লাখ 22 লাখ টাকা, বাকি টাকা নাই। আনরিয়েলাইজ লস। এখন এটা যাবে কবে? সেখানে
বড় বড় ফুডুর ফাডুর কথা কন, আমরা কি কম বুঝি মিয়া? আমরা আসলে কম বুঝি না। আমরা কম বুঝলে দেশের বিভিন্ন কারেন্ট ইস্যু নিয়ে কথা বলি, না জানলেই বলি, শেয়ার মার্কেট নিয়ে কথা বলি, না জানলেই বলি। অনেকে আসে ফুডুর ফাডুর, ভাই মার্কেট ঠিক হয়ে যাবে, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আমরা ধৈর্য হারা হয়ে গেছেন। আপনি বড় ধৈর্য ধরুন না লোক। তারা যে সংস্কারের নামে যেটা উদ্যোগ নিয়েছে, আমরা তো স্বাগত জানাই, সংস্কার করুক মার্কেটে, কিন্তু সময় উপযোগী সিদ্ধান্ত আছে না, যে কোন সিদ্ধান্তটা কখন নিতে হবে। তারা সিদ্ধান্তই নিচ্ছে রং। এখন এই রং সিদ্ধান্ত, এটা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এই ক্ষতি পোষাইবে এটা কোন আপনি বলেন? আমরা যে তাদের ভুল সিদ্ধান্তের কারণে মার্কেট থেকে ৩১,০০০ কোটি টাকা চলে গেল। ৩১,০০০ কোটি টাকা গত 2 সপ্তাহে মার্কেট ক্যাপিটাল যে কমে গেল, এই টাকা কে দেবে বলেন? তারা তো মাস গেলে তারা সরকার থেকে স্যালারি লইবে। আমাদের অবস্থা কি? আপনি মার্কেট উঠাই দিবেন? এই হলো অবস্থা। আমাদের বিনিয়োগকারীদের দেখার মতন এর আগে যে সরকার ছিল সেও ছিল না, এখন যিনি সরকার আসছে তিনিও আমাদেরকে দেখে না। যদি দেখতো তাহলে হয়তো বা আমরা এরকম নিঃস্ব হইতাম না। এটা আসলে আমাদের ভাগ্য বা আমাদের কপাল বলতে পারেন, যেটা আমাদের কপাল খারাপ। নাইলে কিছু হয় না। কি বলবো, এখানে সব টাকা পয়সা আটকায় বসে রয়েছি, কিছু করতে পারতেছি না। মানে যতটুকু অর্থ ছিল সব তো এখানে। হালাল ভাবে ব্যবসা করতে আসছি, সুদের মধ্যে যাই নাই। ব্যাংকে টাকা রাখলেও তো বছর শেষে 10% পাওয়া যায়, ওখানে টাকা রাখা হারাম। এই জন্য সবাই এই হালালের আশা এখানে এখন পুরা ফাইন মারা, মানে এখানে আমাদের আইন নিয়ে এখন পুরা ফাইন মারা দিতেছে সরকার। সরকার তো এখান থেকে রাজস্ব, প্রতি 1 লক্ষ টাকা ট্রেড হইলে সরকার 50 টাকা পায় অটোমেটিকলি। প্রতি 1 লক্ষ টাকায় 50 টাকা পায়। লাখ লাখ কোটি কোটি টাকা, 1,000 কোটি টাকা লেনদেন হইলে 50 লাখ 1 লাখ টাকা সরকার রাজস্ব পায়। সেই সরকার আমাদের এখানে কোন খেয়ালই দেন। বাংলাদেশে যে একটা শেয়ার মার্কেট আছে, তাদের কোনোভাবেই মনে হয় না। কি করণীয় বলেন? কি করণীয়? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আসলে আমাদের দিকে কি তাদের দৃষ্টি পড়ে না? যদি দৃষ্টি পড়তো তাহলে তো তারা দেখতো যে মার্কেটটা তো পড়ে যাচ্ছে, তাহলে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে এই মার্কেটের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে তো চাপ প্রয়োগ করা হইতো। সেটা হচ্ছে না, বা হলেও তার প্রমাণ তো আমরা দেখতেছি যে দিন দিন প্রত্যেক দিন মাইনাস, প্রত্যেক দিন পোর্টফোলিও কমতেছে। 10 লাখ টাকার একটা পোর্টফোলিওতে প্রতিদিন 30,000, 40,000, 20,000 টাকা করে প্রত্যেক দিন নাই হয়ে যাচ্ছে। আশেপাশের যে লোকগুলা তারা দেখলো বলে, ভাই কি ব্যবসা লইছে, এতন তো জুয়া খেলা ভালো, এ কয় আমারে। তো অবাক হয়ে যায় আপনাদের রাষ্ট্র পরিচালনা দেখে। আমরা যারা বিনিয়োগ করছি আমরা অবাক হয়ে যাই যে কিভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। তাইলে মানুষ আগে যে সরকার যারা লড়াইছে, এত যুদ্ধ, এত রক্তক্ষরণ হইলো, তো তারাই তো ভালো ছিল। তারা তো তাদের আমলে তো মার্কেটে এত হই হট্টা লাগে নাই। মার্কেট যদি পরিচালনা করতে আপনারা ব্যর্থ হন, আপনারা দায়িত্ব ছেড়ে দেন, যারা পারে তাদের কাছে দেন, কিন্তু আমাদের এইভাবে শেষ করেন না। আমরা তো এমনি শেষ। আমাদের 30 টাকার একটা শেয়ার 60 টাকায় আসছে, আর আমরা কি শেষ হবো বলেন? ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য বিনিয়োগকারী ভাইদের অনুরোধ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।